হে সাকিবিয়ানরা মিস করেছো তো? আম শিওর যে তোমরা মিস করেছো। কেন বলছি? কারণ আজকে সারাদিন ভিডিও বানানো হয়নি মেগাস্টারকে নিয়ে। বাট আমি আমাদের এখানকার বলিউডের অন্যতম মেগাস্টার, বাংলা ছবির শেষ ইন্ডিয়ান মেগাস্টার আর কি, তাঁর ইন্টারভিউ নিতে গিয়েছিলাম। যে কারণে একটু বিজি স্কেডিউল গিয়েছে আজকে সারাদিন ধরে, যে কারণে হয়নি। মাঝখানে কয়েকটা ইন্টারভিউ চলছে বলে অনেকটাই আমার মেগাস্টারকে নিয়ে, শাকিব খানকে নিয়ে ভিডিও বানানো হচ্ছে না। তবে হ্যাঁ, আজকে শাকিব খানকে নিয়ে এগুলো কী বলছেন শাকিব খান, সিরিয়াসলি উনি যা বলেছেন, উনি যে সুন্দর সুন্দর কথা বলেছেন, যেগুলো আমি যেখান থেকে আমি আপডেট পাই আর কি, শাকিব খান ইউনিভার্স, তারপরে তোমার খান এসকে, এই সমস্ত জায়গা থেকে তো পাই, সেখান থেকেই পেলাম। আমার এত ভালো লাগলো সত্যি, আমার ভীষণ 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 ভালো লেগেছে। ঠিক আছে, তার আগে কিছু আপডেট দিই। প্রথমত হচ্ছে স্টার সিনেপ্লেক্সে আগামীকাল বরবাদের মোট শো 40, অলরেডি 98% টিকিট বুকড। আগামীকাল ছুটির দিন 50 শো ডিজার্ভ করে বরবাদ। কালকে তো পয়লা বৈশাখ, কালকে সম্ভবত পয়লা বৈশাখ, আমি যদি খুব ভুল না করি, কালকে 15 তারিখে তো পয়লা বৈশাখ, কালকে যাই না কি, কালকে কী করে পয়লা বৈশাখ হচ্ছে, দুদিন ধরে কী করে পয়লা বৈশাখ হতে পারে। তবে কালকে ছুটির দিন নিশ্চয়ই বাংলাদেশে কোনো একটা, তো এটা কিন্তু শাকিব খান ইউনিভার্স পেজটা লিখেছে। ঠিক আছে, আর পাবলিক তো পাগলের মতো ঝড় উঠেছে, এবং চারিদিক থেকে সেটাই নিয়ে একটা হচ্ছে। আচ্ছা, এবার শাকিব খান দুটো জায়গায় আমি দুরকম কথা দেখলাম। আচ্ছা, প্রথমত লিখি, বরবাদ উৎসব এখনও চলছেই। শাকিব খান বলেছেন, এইটা হচ্ছে শাকিব খান নিজে বলেছেন। শাকিব খান নিজে যখন কোনো কথা বলে আমার খুব ভালো লাগে। আচ্ছা, উনি বলেছেন, ঈদের ছুটি শেষ হলেও উৎসব কিন্তু এখনও শেষ হয়নি। মানুষ উৎসব করে, সিনেমা দেখছে। বরবাদ এর মিডনাইট শো চলেছে। এটা দেশের চলচ্চিত্রের জন্য দারুণ খবর। মধ্যরাতেও মানুষ পরিবার নিয়ে সিনেমা হল থেকে বের হচ্ছেন, এটা সত্যিই খুব ভালো লাগার। শাকিব খান, এটা কিন্তু প্রথম খবর। এটা একটা দারুণ ব্যাপার। ঈদের ছুটি শেষ হলেও বরবাদের ছুটি শেষ হয়নি, বরবাদের উৎসব শেষ হয়নি। এটা কিন্তু খুব 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 ভালো একটা খবর। আর একটা যেটা পেলাম, সেটা আমার খুব ভালো লাগলো। এটা কোথায় শাকিব খান বলেছেন আমি তো জানি না, কিন্তু এটা দেখো, খান এসকে বলে একটা পেজ রয়েছে, তারা কিন্তু এটা ছেড়েছে, শাকিব খান বলেছেন বলে ইত্যাদি বলে এরকমভাবে ছেড়েছে। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি সেই দৃশ্যটা, সেই পুরো তো পোস্টটা দেখালে তোমাদের কাছে ক্লিয়ার হবে পুরো বিষয়টা। এই হচ্ছে সেই পোস্টটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, যে খান এসকে 3 ঘন্টা আগে পোস্ট করেছে। শাকিব খান এই কথাটা বলেছে। পরি কী কথা বলেছেন, দর্শক থেকে শুরু করে হল মালিক, সহকর্মী থেকে সবাই আপডেট দিচ্ছেন, সহকর্মীরা সবাই আপডেট দিচ্ছেন। অনেকেই ফোন করে জানিয়েছেন ঈদের সিনেমা নিয়ে এমন উৎসব তারা আগে দেখেনি। মিডনাইট শো চলছে, এটা চলচ্চিত্রের জন্য দারুণ খবর। মধ্যরাতেও মানুষ সিনেমা হল থেকে বের হচ্ছেন, এটা সত্যি ভালো লাগার। আগামী সপ্তাহ দেখার প্ল্যান আছে। পরিবারের লোকজন যে দেখবে তারাও তো টিকিট পাচ্ছে না। টিকিট না পাওয়ায় আমার পরিবার এখনও বরবাদ দেখতে পারেনি। মেগাস্টার শাকিব খান, এটা কিন্তু উনি বলেছেন। এটা হচ্ছে টোটাল কথাটা আর কি। তো দারুণ একটা কথা বলেছেন। আচ্ছা, উনি কিন্তু একটা জায়গায় গর্ববোধ করেননি, যেটা কিন্তু আমার মনে হয় বাংলা চলচ্চিত্রের ইতিহাসে বরবাদ সবথেকে বড় বক্স অফিস কালেকশন করা ছবি, এবং সবথেকে অল্প সময়ের ভিতরে সবথেকে বেশি কালেকশন করা ছবি হচ্ছে বরবাদ। তো এটা হয়েছে অলরেডি, কারণ বরবাদ অলরেডি 42 কোটি টাকার মতন, প্রায় গ্রস কালেকশনে প্রায় 42 কোটি টাকার কাছাকাছি ক্রস করে গেছে, এবং আজকের কালেকশনটা জুড়লে হয়তো আরও হবে। তো প্রায় আজকের কালেকশনটা জুড়লে ধরে রাখো 44-45 কোটি টাকার কাছাকাছি চলে যাবে। তো এরকম একটা হিউজ নাম্বার, এরকম একটা হিউজ কালেকশন, ঠিক আছে, যেটা হচ্ছে, সেটা কিন্তু খুব 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 ভালো দিক এবং ভালো লাগার বিষয় একটা। এবং এটা বাংলা চলচ্চিত্রের জন্য একটা গর্বের দিক। কেন বলছি? কারণ বাংলা চলচ্চিত্র কিন্তু নতুন একটা অধ্যায় পেল, নতুন একটা জায়গা পেল, এবং নতুন একটা বক্স অফিসের নাম্বার পেল। সব রেকর্ডকে তোলপাড় করে দিল মেগাস্টার শাকিব খান একমাত্র একা, এবং বরবাদের মাধ্যমে সেটা হলো, এবং সব কিন্তু তোলপাড় হয়ে গেল। দেখা যাক যে সেই তাঁর স্বপ্ন 100 কোটি, সেটা হয় কি না। আর যদি হয়, তাহলে বাংলা সিনেমার ইতিহাসে প্রথম একটা সিনেমা হতে চলেছে, যেটা বরবাদ হতে চলেছে, যেটা হয়তো 100 কোটি টাকার ক্লাবে ঢুকবে। তো এটা একটা বিরাট বড় ব্যাপার। তো শাকিব খান দেখা যাক সেই রেকর্ডটা করতে পারেন কি না। তবে শাকিব খানের পরিবার সিনেমা দেখতে পাচ্ছে না, এসব কী বলছেন শাকিব খান নিজেই কথাটা বলছেন যখন, শাকিবিয়ানদের আলাদাই খুশি হওয়ার জায়গা কিন্তু। তো শাকিব খান নিজে এত সুন্দরভাবে কথাটা বলেছেন, এত সুন্দর এবং সত্যিই তো বাংলাদেশে মিডনাইট শো বোধহয় হয়নি এর আগে, বরবাদ দিয়েই হলো বোধহয়।
আমাদের এখানে না হয় তবু দু একটা হয়, কারণ এখানে শাহরুখের ছবি আছে, এখানে সালমানের ছবি থাকে, ঠিক আছে, বড় বড় স্টারদের ছবি থাকে। এবং আমাদের এখানে লাস্ট খাদানের ক্ষেত্রেও মিড নাইট শো চালানো হয়েছিল রাত্রি 2টোর সময়, সেটাও হাউসফুল গেছিলো। তো এইখানের ব্যাপারটা আলাদা, কারণ আমাদের ইন্ডিয়া হচ্ছে একটা বিরাট দেশ, সেখানে বাংলাদেশ একটা ছোট দেশ হওয়া সত্ত্বেও যে একটা বাংলা ভাষী দেশ, তো মানে সেখানে শুধু বাংলার কথাই চলে, বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি চলে, তো ব্যাপারটা খুব ছোটোর ভিতরে থাকা উচিত। কিন্তু তারপরেও কিন্তু সেটা এত বড় জায়গায় যে যাচ্ছে, এটা দারুণ ব্যাপার। কারণ তামিল, তেলেগু, এখানে আমাদের ইন্ডাস্ট্রির তো অভাব নেই। এবং মানে কেজিএফ, পুষ্পা, এই যে প্রভাসের ছবি, প্রচুর বড় বড় স্টার রয়েছে আমাদের এখানে। তো এর মানে এখানে একটা তবু মানা যায়, কিন্তু বাংলাদেশে এই প্রথমবার সেখানে কিন্তু রেভলিউশন ঘটিয়েইছে। মানে নিজের দেশে তো আগে রেভলিউশন ঘটাতে হবে, সেটা শাকিব খান কিন্তু ব্যাপকভাবে ঘটিয়েছে। এখনও কিন্তু 25টা দেশে রিলিজ হওয়া বাকি আছে এই সিনেমা। আমি তো ওয়েট করে বসে আছি যে কোন কোন দেশে রিলিজ করে এরপরে, এবং সেগুলো কীরকম রেসপন্স পায়। এবং প্লিজ যেন ইন্ডিয়া রিলিজ করা হয়, আবারও হাত জোর করে রিকোয়েস্ট, তাহলে আমরাও সেলিব্রেট করতে পারবো বরবাদ নিয়ে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।